বিশ্বের 1 নম্বর টিমটা যখন মাটিতে টাইনে নামানো হয়, টান টানে ছ্যাঁচ ছেড়ে কাদার ভিতর দিয়ে বা কাঁটাতারের ভিতর দিয়ে, ঠিক আছে, তখন কিরম একটা মজা লাগে। ইন্ডিয়ার ঠিক সেই কাজটা করেছে আয়ারল্যান্ড। তাদের হোম গ্রাউন্ডে ডাইকে নিয়ে প্রথম ম্যাচে টি-20-তে হারাইছে 36 রানে এবং সেকেন্ড ম্যাচে হারাইছে 1টা রানে। লাস্ট ওভারে 20 রান ছিল, যারা ম্যাচ দেখছে তারা জানে কত ড্রামা হয়েছে। লাস্ট বলেও ইন্ডিয়া 6 মারেছে কিন্তু ম্যাচ জিততে পারেনি। ঠিক আছে, আয়ারল্যান্ডের কংগ্রেচুলেশন আনবিলিভেবল পারফর্ম করার জন্য। আর ইন্ডিয়ার অহংকার, ইন্ডিয়ার তারপরে হচ্ছে অ্যাগ্রেসিভ, ইন্ডিয়ার আইপিএল এ 250-300 করার যে রেকর্ড, ইন্ডিয়া ওয়ার্ল্ড ক্রিকেটে রাজত্ব করতেছে। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট রাজত্ব করা এত সহজ না, সব জায়গায় ক্রিস একরকম হয় না। এটা আইপিএল এ ক্রিস না, আইপিএল এ ব্যাটিং চালানি না। এই জায়গায় আয়ারল্যান্ডের মাঠে যে আয়ারল্যান্ডের হারায় আসা এতটা টাফ বিষয় যে আয়ারল্যান্ড মনে হয় টি-20 র্যাঙ্কিং এ 14 নম্বর টিম, আর ইন্ডিয়া 1 নম্বর টিম। ইন্ডিয়া একটু মনে করেন যে মাথা খাটানো উচিত যে ভাই আমি কার কাছে ম্যাচ হারিয়েছি, লজ্জা করা উচিত। ওদের লজ্জা তো নেই। আর ইন্ডিয়ান দর্শক বা ইউটিউবার তো লজ্জা বলতে কিছু নেই। তারা আছে মনে করেন বিন লজ্জে। ঠিক আছে, শুধু বাংলাদেশে গালি দিতে পারে, পাকিস্তানের গালি দিতে পারে, কিন্তু নিজেরা যে গালি খাওয়ার লোক আছে সেটা তারা জানে না। যে ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারা আবার হোয়াইট ওয়াশ হয় কার কাছে? আয়ারল্যান্ডের কাছে। লজ্জা করা উচিত।